নমস্কার সকলকে, প্রিপারেশন ল্যাব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা 10th জানুয়ারি 2025 থেকে 14 জানুয়ারি 2025 এর যে সমস্ত নিউজগুলো আমরা পেয়েছি, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইম্পর্টেন্ট নিউজগুলো আজকে আমরা ডিসকাস করব, যা কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক। Who has been elected as the new president of Athletics Federation of India, AFI এর নিউ প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছেন? তিনি হচ্ছেন বাহাদুর সিং সাহু। বাহাদুর সিং সাহুকে সর্বসম্মতিক্রমে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে। পরবর্তী নিউজ, ব্যান্ডেড রয়্যাল বাটারফ্লাই, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রচনা জালিন্দ্রা ইন্দ্রা, রিসেন্টলি ডিসকভার্ড ইন হুইচ স্টেট? সেটা হচ্ছে ত্রিপুরাতে দেখতে পাওয়া গেছে। ত্রিপুরার সেপাই জেলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেপাই জেলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই দিক থেকে তাই নিউজে চলে এসছে। যা ত্রিপুরায় আছে সেখানে এই ব্যান্ডেড রয়্যাল বাটারফ্লাই দেখতে পাওয়া গেছে, যার বিজ্ঞানসম্মত নাম রচনা জালিন্দ্রা ইন্দ্রা। পরবর্তী নিউজ, হোয়ার উইল দ্য মেমোরিয়াল ফর ফর্মার প্রেসিডেন্ট প্রণব মুখার্জি বি সেট আপ? আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট যিনি ছিলেন প্রণব মুখোপাধ্যায়, তার একটা স্মারক তৈরি করা হচ্ছে দিল্লির রাজঘাটে, রাষ্ট্রীয় স্মৃতিস্থল রাজঘাট কমপ্লেক্স, নিউ দিল্লি। অপশন এ, এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এইখানে তার রাষ্ট্রীয় স্মৃতিস্থলে তার একটা স্মারক তৈরি করা হবে। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোভাইডেড আন্ডার দ্য শহীদ মাধো সিং হাত খরচা স্কিম? এই শহীদ মাধো সিং হাত খরচা স্কিম 2024, এটা উড়িষ্যার গভর্নমেন্ট দিচ্ছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এটা চালু করেছেন। শিডিউল যে সমস্ত ছাত্ররা রয়েছে, অর্থাৎ তপশিলি সম্প্রদায়ের, যারা নবম এবং একাদশ শ্রেণীতে মানে ভর্তি হয়েছে, তাদের জন্য এই স্কলারশিপ বা এই স্কিমটা। এখানে শিক্ষার্থীকে এককালীন আর্থিক সহায়তা হিসেবে 5,000 টাকা প্রদান করা হবে এবং এইটি দেওয়া হচ্ছে বিরসা মুন্ডা। আমরা ট্রাইবাল যখন বিভিন্ন নেতাদের নাম পড়ি, সেখানে বিরসা মুন্ডার নাম এক অতি অগ্রগণ্য। তার 150তম জন্মবার্ষিকীতে শহীদ মাধো সিং হাত খরচা স্কিম এই চালু করেছে উড়িষ্যা গভর্নমেন্ট। মোহন চরণ মাঝি তিনি হচ্ছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী। 5,000 টাকা করে দেওয়া হবে। মহাকুম্ভ এবার আরম্ভ হয়েছে 2025 সালে। এবার কোথায় আরম্ভ হয়েছে এটা? এটা নিউজে, সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় এখন হাইলাইট চলছে। মহাকুম্ভ প্রয়াগরাজ উত্তরপ্রদেশে এটা চলছে। এটা 144 বছর পর আমরা এটা দেখতে পাচ্ছি। আহ প্রথমে আগে এটা ডিসকাস করে নি, তারপরে মহাকুম্ভ সম্বন্ধে একটু বলছি। যে সমস্ত নিউজ মহাকুম্ভ রিলেটেড এসছে প্রত্যেকটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা 2025 এবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে। অলরেডি আরম্ভ হয়ে গেছে 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি এটা হবে। এবং দূরদর্শন চ্যানেলে এই একটা গান বেরিয়েছে, মহাকুম্ভ হে, একটা গান বেরিয়েছে যেটা গেয়েছেন কৈলাস খের। এবং আকাশবাণীর একটা চ্যানেল রয়েছে যেখানে জয় মহাকুম্ভ একটা গান বেরিয়েছে, যেটা গেয়েছেন রতন প্রসন্ন। এই দুটো এখানে ইম্পর্টেন্ট নিউজ। 3 নম্বর হচ্ছে, মহাকুম্ভ মেলায় ভ্রমণকারীদের জন্য বীমা কভার প্রদানের জন্য ফোন পের সাথে পার্টনারশিপ করেছে আইসিআইসিআই ল্যাম্বার্ট জেনারেল ইন্স্যুরেন্স। যে বিভিন্ন যেহেতু লক্ষ লক্ষ লোক এখানে আসছেন, সেহেতু বীমা কভারের জন্য ফোন পের সঙ্গে পার্টনারশিপ করেছে আইসিআইসিআই ল্যাম্বার্ট জেনারেল ইন্স্যুরেন্স। মহাকুম্ভ 2025-এর জন্য মিয়াওয়াকি টেকনিক ব্যবহার করে প্রয়াগরাজ জুড়ে বিভিন্ন স্থানে ঘন বন, প্রায় 1.2 লাখ গাছ এখানে তৈরি করা হয়েছে বা বসানো হয়েছে। আর মহাকুম্ভের এখানে ড্রোন পরিষেবাও চালু হয়েছে, যা যে সমস্ত মানে শরণার্থীরা আসছেন তাদেরকে দেখার জন্য ড্রোনের মাধ্যমে তাদের উপর নজর রাখা হবে। তারপর পেইড পেইন্ট মাই সিটি একটা ক্যাম্পেইন চালু হয়েছে। এটা ইন্ডিয়ান রেলওয়ে, ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে প্রয়াগরাজে বিভিন্ন জায়গায় এই মহাকুম্ভ থিম হচ্ছে মহাকুম্ভ, তাকে ফোকাস করে পেইন্ট মাই সিটি বিভিন্ন জায়গায় দেওয়ালে দেওয়ালে ছবি অঙ্কন করা হচ্ছে, সেটা ইন্ডিয়ান রেলওয়ে এটা করছে। আর ফোর্থ হচ্ছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অল ইন্ডিয়া রেডিওতে বিশেষ কুম্ভবাণী চ্যানেলে এটা উদ্বোধন করেছেন, যেখান থেকে সরাসরি কুম্ভবাণী শোনা যাবে ঘরে বসেও।
মানুষ মানে যেটুকু পুণ্য অর্জন করা সম্ভব, যারা দূর থেকে যেতে পারছে না সেখানে, তারা ঘরে বসে শুনতে পারবে বা দেখতে পারবে। এবারে আরেকটু বলি, আমরা জানি কুম্ভের অনেক রকম ভাগ থাকে, প্রতি বছরে একটা কুম্ভ মেলা হয়ে থাকে। আবার 6 বছর পর পর একটা হয়ে থাকে, 12 বছর পর পর একটা পূর্ণকুম্ভ হয়ে থাকে। অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ আর মহাকুম্ভ। অর্ধকুম্ভ যেটা বলা হয় 6 বছর পর পর হয়ে থাকে, পূর্ণকুম্ভ হয়ে থাকে 12 বছর পর পর একটা কুম্ভ হয়ে থাকে। আর মহাকুম্ভ হচ্ছে 12টা পূর্ণকুম্ভ হলে একটা মহাকুম্ভ হয়। অর্থাৎ এখন যেটা মহাকুম্ভ হচ্ছে, এটা এর আগে হয়েছিল 144 বছর আগে। মানে 144 বছর আগে, প্রায় 1881 মেবি। তোমরা 144 দেখে নেবে, হিসাব করলে 1881, হ্যাঁ, তাই আসবে। 1881-তে লাস্ট মহাকুম্ভ হয়েছিল, এবং আমরা বলতে গেলে এই জেনারেশন, মানে যতজন বেঁচে রয়েছে প্রত্যেকেই প্রথম এবং শেষ যারা এই মহাকুম্ভ দেখছে। পরবর্তী মহাকুম্ভ হবে 2169 সালে। আর এটাই মহাকুম্ভের বিশেষত্ব। আর পূর্ণকুম্ভ প্রতি 12 বছর অন্তর অন্তর হয়ে থাকে। এখানে বলা হয় থাকে সূর্য, বৃহস্পতি গ্রহের কিছু আহ, অবস্থা বা দশা, তার উপর ভিত্তি করে মহাকুম্ভ মেলা আয়োজিত করা হয়ে থাকে এই এত বছর পর। এটা যারা এটা বের করে পত্রিকা, তারা দেখি এটা বের করেছে সেই হিসেবে। তো যাই হোক, এবার সেই পূর্ণ মহাকুম্ভ মেলা 2025 যেটা আরম্ভ হয়ে গেছে প্রয়াগরাজ উত্তরপ্রদেশে 13ই জানুয়ারি থেকে আরম্ভ হয়েছে, অর্থাৎ গতকাল থেকে, এবং এটা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। নেক্সট, ইন্ডিয়াস র্যাঙ্ক হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025, এটা প্রায় বছরে এক দুবার করে বেরোয়। এর আগেও ছিল, এর আগে ইন্ডিয়ার র্যাঙ্ক 80 ছিল, 80 ছিল, 2024-এ বেরিয়েছিল, কিন্তু এই বছর সেটা র্যাঙ্কটা আরো নেমে এসছে। এবার এসছে 85, 85th র্যাঙ্ক করেছে ইন্ডিয়া হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাম্বাসেডর ফর দ্য টাটা মুম্বাই ম্যারাথন 2025? এই বছর যাকে অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে টাটা মুম্বাই ম্যারাথনের জন্য, তিনি হচ্ছেন স্যার মো ফারা। অপশন বি, স্যার মো ফারা, ব্রিটিশ বিখ্যাত দৌড়বিদ, মানে যিনি অলরেডি ম্যারাথন দৌড়ান। স্যার মো ফারা টাটা মুম্বাই ম্যারাথন 2025-এর অন্তর্গত ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। টাটা মুম্বাই ম্যারাথনে 60,000 জন অংশগ্রহণ করেছেন, এবং এতে বিভিন্ন রেসের অন্তর্ভুক্ত রয়েছে, যেমন ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন, তারপর হুইল চেয়ার দৌড়, যারা বলতে গেলে প্যারালিম্পিক যারা খেলে, মানে যাদের স্বাভাবিক থেকে যারা একটু অন্যরকম হয়ে থাকে, তাদের জন্য একটা হুইল চেয়ার দৌড় রয়েছে, সিনিয়র সিটিজেনদের দৌড় রয়েছে। এরকম ভাবে বিভিন্ন দৌড়ের একটা ক্লাসিফিকেশন ওয়াইজ সেটা ভাগ করে দিয়েছে ম্যারাথনটা। আর যার অ্যাম্বাসেডর হিসাবে আনা হয়েছে স্যার মো ফারাকে। হুইচ সরি, হোয়াট ইজ দ্য প্রাইমারি প্রমিস অফ সুইগি স্ন্যাপ স্ন্যাক অ্যাপ? ওকে, সেটা হচ্ছে ডেলিভারি উইদিন 15 মিনিট। সুইগি স্ন্যাক অ্যাপটি 15 মিনিটের মধ্যে ডেলিভারির প্রতিশ্রুতি দেয়। দ্রুত খাদ্য সরবরাহ পরিষেবাগুলিতে শিল্পের ফোকাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। স্ন্যাক একটি বৈচিত্র্যপূর্ণ মেনু অফার করে, যার মধ্যে রয়েছে চকলেট, কুকিজ, ভারতীয় ব্রেকফাস্ট, চা, কফি, ডিম, রোল, স্যান্ডউইচ, খাবার ও ঠান্ডা পানীয়। অর্থাৎ এখানে বলতে পারি যে যে সমস্ত মানে মুদির দোকানের জিনিসপত্রগুলো রয়েছে কিছু কিছু, হ্যাঁ, যা আমরা সাধারণত ব্লিঙ্কিট থেকে অর্ডার করে থাকি। তাছাড়াও কিছু স্যান্ডউইচ বা ফাস্ট ফুড রয়েছে, সেগুলো আমরা উইদিন 15 মিনিট সুইগি থেকে আমরা এটা পেয়ে যাব। এটাই তাদের মানে প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে। নেক্সট নিউজ, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য নিউলি এস্টাবলিশড অ্যাডভাইজরি বোর্ড ফর ইকুয়াল অ্যান্ড ওয়ান মানি? তিনি হচ্ছেন জাস্টিস বি এন শ্রীকৃষ্ণ। বিচারপতি বি এন শ্রীকৃষ্ণ সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, এবং ডেটা সুরক্ষার একজন বিশিষ্ট কর্তৃপক্ষ। ইকুয়াল এবং ওয়ান মানির জন্য নতুন প্রতিষ্ঠিত উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। ইকুয়াল একটি পরিচয় যাচাইকরণ সংস্থা, এবং ওয়ান মানি হচ্ছে তার কৌশলগত বিনিয়োগকারী। নিয়োগটি একই সাথে শক্তিশালী ডেটা সুরক্ষা কাঠামোর জন্য ভারতে তৈরি। Which country is host 28th Conference of Speaker and Presiding Officer of Parliament of Commonwealth Countries CSPOC? সেটা হচ্ছে ইন্ডিয়া।
ভারত 2026 সালে কমনওয়েলথ দেশগুলির পার্লামেন্টের স্পিকার এবং প্রিসাইডিং অফিসার 28তম সম্মেলন আয়োজন করবে। ওকে, নেক্সট নিউজ হচ্ছে হোয়ার ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট কেবল স্টেজ রেলওয়ে ব্রিজ ইনঅগ্রেটেড? কোথায় ইন্ডিয়ার প্রথম কেবল ব্রিজ, যেটা পুরোটাই কেবলের তৈরি এবং রেলওয়ে ব্রিজ, অবভিয়াসলি এটা রেলওয়ে ব্রিজ, সেটা তৈরি হয়েছে জম্মু কাশ্মীরে। ইন্ডিয়ার এটা প্রথম কেবল স্টেজ রেলওয়ে ব্রিজ তৈরি হয়েছে জম্মু কাশ্মীরে। সম্প্রতি জম্মু কাশ্মীরের প্রথম কেবল স্থিত রেলওয়ে সেতু, যার নাম হচ্ছে আঞ্জি খাদ, এই সেতুর নাম হচ্ছে আঞ্জি খাদ সেতু, উদ্বোধন করা হয়েছে, যা ভারতীয় রেলওয়ের অবকাঠামোর উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, এবং সেতুটি জম্মু কাশ্মীরের উধমপুর, শ্রীনগর, বারামুল্লা রেলওয়ে লিঙ্কের কাটরা এবং রিয়াসি অংশকে যুক্ত করে। পরবর্তী নিউজ, ন্যাশনাল ইউথ ডে আমরা সেলিব্রেট করি 12th of January। ইস এটা কার উদ্দেশ্যে করা হয়ে থাকে, মানে কোন ইন্ডিয়ান লিডারের উদ্দেশ্যে করা হয়ে থাকে? সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী হিসেবে। স্বামী বিবেকানন্দ তিনি যুব ক্ষমতায়নের উত্তরাধিকারকে সম্মান জানিয়ে ভারতে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস উদযাপন করে, এবং 12ই জানুয়ারি এবার নয়াদিল্লির ভারত মণ্ডপে 28তম জাতীয় যুব দিবস উৎসবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বছরের থিম হচ্ছে ইউথ ফর সাস্টেনেবল ফিউচার, শেপিং দ্য নেশন উইথ রেজিলিয়েন্স অ্যান্ড রেসপন্সিবিলিটি। পরবর্তী নিউজ, ইন হুজ অনার হ্যাজ হিমাচল প্রদেশ গভর্নমেন্ট রিনেম দ্য হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন? হিমাচল প্রদেশ যে ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তার নাম চেঞ্জ হচ্ছে কার নাম অনুসারে? ডক্টর মনমোহন সিং। ছবি দেখেই বুঝতে পারছি হিমাচল প্রদেশ সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর নাম অনুসারে এই নামটা চেঞ্জ হচ্ছে, হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই নামটা চেঞ্জ হয়ে গিয়ে এখন মনমোহন সিং এর নাম অনুসারে সেটা নামকরণ করা হবে। এবং তার সরি, এটা হিমাচল প্রদেশের 50তম বার্ষিকী উদযাপন উপলক্ষে মুখ্যমন্ত্রী, মানে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেক্সট আরেকটা অ্যাপয়েন্টমেন্ট, Zoran Milanovic. Zoran Milanovic has been elected as president of which country in January 2025? Croatia. জোরান মিলানোভিচ ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট হিসেবে 5 বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। ক্রোয়েশিয়ার লোকেশনটা আমরা দেখে নাও, এটা একটা ইউরোপ ইউনিয়ন কান্ট্রি, ইউরোপে রয়েছে, ইউরোপ মহাদেশে রয়েছে, এবং যার ক্যাপিটাল হচ্ছে জাগ্রিব, এবং যার কারেন্সি হচ্ছে দ্য ইউরো। আমরা জানি যে কোনো নতুন অ্যাপয়েন্টমেন্ট কোনো দেশের আসলেই তার যিনি অ্যাপয়েন্ট হচ্ছেন প্রেসিডেন্ট, তার নাম দেখতে হয়, তার সঙ্গে সেই দেশের ক্যাপিটাল এবং সেই দেশের কারেন্সি দেখতে হয়। এবার ক্লার্কশিপেও যেমন ছিল আর্জেন্টিনার কারেন্সির নাম। আরো আরেকটা এসেছিল, যেটা আগেরবার নিউজে আমার ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট এসেছিল একটা আরেকটা দেশের কারেন্সির নাম দিয়েছিল, ক্যাপিটালের নাম দেয়। তো সেদিক থেকে ক্যাপিটাল এবং কারেন্সি যেগুলো দেশের নাম আমরা নিউজে দেখতে পাচ্ছি, সেগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ইন্দোনেশিয়া, আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি ইন্দোনেশিয়া যে ব্রিক্সের 10তম দেশ হিসেবে জয়েন করলো ব্রিক্সে, তার ক্যাপিটাল কি, তার কারেন্সির নাম কি, সেগুলো আমি অলরেডি ডিসকাস করেছি আগের ভিডিওতে, তোমরা দেখবে। ওকে, নেক্সট নিউজ, হুইচ সিটি ইজ হোস্ট দ্য খো খো ওয়ার্ল্ড কাপ 2025? এটা হচ্ছে নিউ দিল্লি। এবার নিউ দিল্লিতে হচ্ছে ইন্ডিয়া প্রথমবার, এটা পৃথিবীতে প্রথমবার খো খো ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এটা একদম প্রথম, ফার্স্ট এডিশন বলতে পারে। প্রথম খো খো বিশ্বকাপ 13ই জানুয়ারি 2025-এ শুরু হচ্ছে ইন্দিরা গান্ধী ইনডোর মিউজিয়ামে নয়াদিল্লিতে হচ্ছে এটা। প্রতিটি দলে 12জন খেলোয়াড় থাকবে, যার মধ্যে 9জন একটি ম্যাচ চলাকালীন মাঠে নামবে। যেমন আমরা ক্রিকেটের ক্ষেত্রে 15জন প্লেয়ার চুজ করি, তার মধ্যে 11জন নামে, ঠিক এখানেও 12জন খেলোয়াড় চুজ করা হবে, যার মধ্যে থেকে 9জন খেলবে। আর এইবারে এই গেমে, এই টুর্নামেন্টে 20টি দেশের পুরুষ দল এবং 19টি দেশের মহিলা দল 4টি গ্রুপে ভাগ করা হয়েছে, এবং পুরুষ দলের নেতৃত্বে রয়েছেন প্রতীক ওয়াইকার, মহিলা দলের নেতৃত্বে রয়েছে প্রিয়াঙ্কা ইংলে। আর তেজাস এবং তারা, এই দুটো যে গ্যাজেলস ম্যাসকট আমরা ছবিতে দেখতে পাচ্ছি,
একটা হরিণ, একটা খরগোশের মতো দেখতে। আহ, এই দুটোই হচ্ছে আমাদের ম্যাসকট, তেজস এবং তারা। এই গেমের ম্যাসকট, একটা প্রতিটা গেমে একটা শুভ হিসাবে একটা ম্যাসকট দেওয়া হয়ে থাকে, অলিম্পিকও দেওয়া হয়ে থাকে। ঠিক খোখোতেও দেওয়া হয়েছে তেজস এবং তারা, এই দুটো নাম খুব মানে ইম্পর্টেন্ট দিক থেকে। আর আমাদের সলমান খান এবং টাইগার শ্রফ হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর খোখো ওয়ার্ল্ড কাপের। উড়িষ্যা সরকার ভারতীয় খোখো দলের জন্য 15 কোটি টাকা বরাদ্দ করেছেন 3 বছরে। মানে পার ইয়ার 5 কোটি টাকা করে তিনি খোখোর জন্য দিচ্ছেন। উড়িষ্যা মাইনিং কর্পোরেশন তহবিল থেকে এটা সরবরাহ করা হবে চুক্তি অনুযায়ী 2025 থেকে জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2027 পর্যন্ত এই অ্যামাউন্টটা পেমেন্ট করা হবে, পার ইয়ার 5 crore rupees। India, which part has been identified as a key global hotspot for threatened freshwater species by IUCN, International Union for Conservation of Nature। এর পক্ষ থেকে আমরা ওয়েস্টার্ন ঘাটকে, এটা অ্যান্সার ওয়েস্টার্ন ঘাট, অপশন ডি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আইইউসিএন এর তার প্রথম বহুল ট্যাক্সেশন বৈদেশিক স্বাদু পানির বা মিষ্টি পানির যে প্রাণী জগতের মূল্যায়ন করেছে, সেখানে পশ্চিম ঘাটকে বিপন্ন স্বাদু পানির বা মিষ্টি জলের আহ, প্রজাতির জন্য একটি মূল বৈশ্বিক হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। পরবর্তী রিসেন্টলি ইন্দোনেশিয়া প্রচন্ড নিউজে আসছে। ইন্দোনেশিয়ার আরেকটা নিউজে এসছে, সেটা হচ্ছে মাউন্ট ইবু, যেটা একটা আগ্নেয় পর্বত, আগ্নেয়গিরি। এটা ইরাপ্টেড হয়েছে রিসেন্টলি 11th of January 2025-এ। লোকেটেড কোথায়, কোন দেশে? এটা ইন্দোনেশিয়াতে হবে, অপশন বি। মাউন্ট ইবু ইন্দোনেশিয়ার উত্তরে উত্তর মাকালুতে অবস্থিত। অগ্নুৎপাত হয়েছে প্রায় 4000 মিটার উচ্চ পর্যন্ত ছাই মেঘ পাঠিয়েছে, মানে বিশাল একটা বড় সড়ো একটা অগ্নুৎপাত হয়েছে, এবং গর্ত থেকে 2 কিলোমিটার পর্যন্ত লাভা বেরিয়েছে। যথেষ্ট বড় হয়েছে এটা, তাই নিউজে এসছে। ইন্দোনেশিয়া এবার অনেক দিক থেকে ইম্পর্ট্যান্ট, কারণ ইন্দোনেশিয়া ব্রিক্সে জয়েন করেছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট যিনি আছেন, তিনি এবার চিফ গেস্ট রিপাবলিক ডের ইন্ডিয়াতে। প্লাস এর একটা নিউজ হয়ে গেছে, মাউন্ট ইবু একটা আগ্নেয়গিরি, যেখানে ইন্দোনেশিয়ার আগ্নুৎপাত হয়ে গেছে। Next news, Him Kavach. The Him Kavach multi-layer clothing system has been developed by which organization? যেমন দেখতে পাচ্ছ, এটা এটা ডেভেলপ করেছে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। হিম কবচটা কি? হিম কবচটা হচ্ছে এটা মাল্টি লেয়ার পোশাক, মানে অনেকগুলো লেয়ারে পোশাকটা পরা হচ্ছে। এটা হচ্ছে ডিআরডিও, দেখেই বোঝা যাচ্ছে ডিফেন্স ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে এটা বানানো হয়েছে আমাদের সৈনিকদের প্রতিরক্ষার জন্য। হিমালয়ের মতো উচ্চ অঞ্চলে, যেটা +20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে -60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সুরক্ষার জন্য এটা ডিজাইন করা হয়েছে, এবং সৈন্যদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের জন্য এটা বানানো হয়েছে। তো হিম কবচ আহ, কে বানিয়েছে? ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের এই বছরের প্রথম ভিডিওতেই দেখেছিলাম 1st জানুয়ারি আমরা ডিআরডিও ডে হিসেবে পালন করে থাকি 1st জানুয়ারি। এবং 1958-এ ডিআরডিও স্থাপিত হয়েছিল। আর ডিআরডিওর চেয়ারম্যানকে, সেটা হচ্ছেন S.V. কামাত। পরবর্তী নিউজ, হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য সেক্রেটারি অফ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই ডিউরিং দ্য স্পেশাল জেনারেল মিটিং SGM অন January 12, 2025। অর্থাৎ বিসিসিআই এর নতুন সেক্রেটারি কে? বিসিসিআই এর নতুন সেক্রেটারি বর্তমানে যিনি ছিলেন, মানে লাস্ট যিনি ছিলেন, তিনি ছিলেন জয় শাহ। চেঞ্জ হয়ে এখন নতুন যিনি হয়েছেন, তিনি হচ্ছেন অপশন বি। অপশন বি, অপশন বি তো হওয়ার কথা না, অপশন সি হবে। হ্যাঁ, এটা অপশন সি হবে, আমার একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 19, অপশন সি হবে এটা, দেবজিৎ সাইকিয়া। দেবজিৎ সাইকিয়া তিনি বিসিসিআই সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। শূন্যপদের কারণ হচ্ছে জয় শাহ বর্তমানে আইসিসি চেয়ারম্যান হয়ে গেছেন। যিনি এর আগে বিসিসিআই সেক্রেটারি ছিলেন, মানে জয় শাহ ছিলেন, তিনি বর্তমানে আইসিসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন, এবং তার জায়গায় এসছেন দেবজিৎ সাইকিয়া। বিসিসিআই সেক্রেটারি অফ বিসিসিআই, দেবজিৎ সাইকিয়া। নেক্সট কোয়েশ্চেন,
Adani Group has announced a substantial investment on 75,000 crore in which state of India? এটা হবে অপশন সি, ছত্তিশগড়। আদানি গ্রুপ ছত্তিশগড়ে ৭৫,০০০ টাকার বিনিময়ে ঘোষণা করেছেন রাজ্যের মধ্যে তার শক্তি এবং সিমেন্ট কার্যক্রম সম্প্রসারণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আচ্ছা, এবার তাহলে ছত্তিশগড়ের চিফ মিনিস্টারকে, চিফ মিনিস্টার হচ্ছেন বিষ্ণু দেবসাই এবং অনারেবল গভর্নর হচ্ছেন রামেন ডেকা। লাস্ট প্রশ্ন আজকে, এটা প্রশ্ন নয়, আমি এটা পুরোটাকে ইলাবোরেটলি লেখা আছে। আমরা রিসেন্টলি গতকাল থেকেই আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া এবং নিউজেও যথেষ্ট এটা প্রায় হাইলাইট হয়েছে। জেড মোর টানেল 13 জানুয়ারি 2025 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা এটা উদ্বোধন করা হয়েছে জেড মোর টানেলটি। এটা কাশ্মীর এবং লাদাখের মধ্যে একটি ১ বছরব্যাপী কৌশলগত করিডোরের মাধ্যমে এটি উল্লেখযোগ্য একটি পদক্ষেপ। সুড়ঙ্গটি জনপ্রিয় পর্যটন গন্তব্য সোনমার্গ ক্রমাগত অ্যাক্সেস নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ, যেটি আগে তুষার এবং তুষারপাতের কারণে শীতের মাসগুলিতে যাওয়া খুব দুর্গম ছিল। এখন সেটি টানেলের মাধ্যমে খুব যাওয়াটা খুব ইজি হয়ে যাবে। এই টানেলটি কাশ্মীরের শীতকালীন পর্যটনকে উৎসাহিত করবে এবং লাদাখে সামরিক রসদ সহায়তা করবে। অর্থাৎ এখানে ইকোনমিক ইকোনমি জেনারেশন ঘটবে, যার ফলে শীতকালে অত্যন্ত শীতে যখন বরফের চাদরে পুরো কাশ্মীর আচ্ছাদিত হয়ে পড়ে, সেই সময় ট্যুরিস্টদের জন্য সেই জায়গা ঘুরতে যাওয়া অনেক সময় হয় না, হয়ে উঠতে পারে না বরফের জন্য। সেটাই টানেলের মাধ্যমে এবার সুবিধা হয়ে যাবে। সেটাই এবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেড মোর টানেলটি। থ্যাংক ইউ সকলকে। আহ, অনেকটাই চলছে ডিসকাশন, আবার পরবর্তী দিন আবার দেখা হবে। ভালো লাগলে লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই জাতীয় নিউজ রিলেটেড যা আমি ভিডিও পোস্ট করব প্রত্যেকটা তোমাদের কাছে চলে আসবে। বেল আইকনটা প্রেস করলে যখন আমি আপলোড করব সেই মুহূর্তে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে, যে তোমরা এটা দেখতেও পারবে। প্রতিটা প্রশ্নই কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত জরুরি। যে কোনো রকম কম্পিটিটিভ এক্সাম, স্টেট লেভেল হোক বা সেন্ট্রাল লেভেল হোক, সব ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। সেই সেই কথা মাথায় রেখে আমি এটা বানাচ্ছি। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।